ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞানশক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্বপাঠের পর ঈশ উপনিষদ মন্ত্র সংখ্যা 4। অনেজ দেখং মনস যবিও নৈন দেব্যা আপনুবন পূর্বমর্ষৎ তদ্দাব তু হন্যান্য তেতি তিষ্ঠৎ তস্মিন্নুপ মাতরিষ্যা দদাতি। অন্যয়, ঈশ বা ভগবত তত্ত্ব একং এক, অনেজত নিশ্চল, মনস জীবয় মনের চেয়েও বেগশালী, দেবা পূর্বমর্ষৎ পূর্বগামী, এনত ইহাকে ন আপনুবন প্রাপ্ত হন না, তং তিনি তিষ্ঠৎ স্থির থাকা সত্ত্বেও ধাবত দ্রুত গ্রমণশীল অন্য সকলকে অত্যেতি অতিক্রম করেন। তস্মিন সেই পরমাত্মাতে মাতরিষ্যা হিরণ্যগর্ভ অর্থাৎ বিশ্ববিধাতা অপ কারণসলিল সৃষ্টির বীজ দদাতি ধারণ করেন। অনুবাদ: তিনি এক, তিনি নিশ্চল, তার মাঝে কোনো গতি নাই। আবার তিনি গতিশীল, মনের চেয়েও তিনি বেগশালী। দেবতারাও তাহার গতি অতিক্রম করিয়া তাহাকে ধরিতে পারেন না। সকলেই তাহার পিছনে ছুটিয়া চলিয়াছেন, কেউই তাহাকে অতিক্রম করিতে পারেন না। তিনি সকলকে অতিক্রম করিয়াই অবস্থিত থাকেন। তাহাতে প্রতিষ্ঠিত থাকিয়াই বিশ্ববিধাতা সৃষ্টিকে ধারণ করিয়া আছেন। মন্ত্রভাষ্য: অনেজ দেখং, তিনি এক, তিনি অদ্বিতীয়। এই অদ্বৈত তত্ত্ব বা অদ্বৈতবাদের উপরই বৈদিক ধর্মের, হিন্দু ধর্মের প্রতিষ্ঠা। একং সদ বিপ্রা বহুধা বদন্তি। জ্ঞানী ঋষিরা বেদাদি শাস্ত্রে সেই একেরই বহুভাবে বহু নামে জয়গান করিয়াছেন। এজ ধাতু হইতে অনেজত শব্দ নিষ্পন্ন হইয়াছে।
এজ ধাতুর অর্থ কম্পিত হওয়া, স্পন্দিত হওয়া। তিনি অনেজত, তিনি স্থির ও নিশ্চল, তাহার মাঝে গুণ বা শক্তির স্পন্দন নাই। আবার তিনি মনসজবীয়, শান্ত সমুদ্রের বুকেই অশান্ত তরঙ্গ উদ্ভাসিত হইয়া ওঠে। অসীমের বুকেই সসীমের খেলা। এই স্থির এবং অস্থির, এই নির্গুণ এবং সগুণ, এই দুইটি তত্ত্বের মিলিত রূপই ব্রহ্ম তত্ত্ব। এই জন্যই ঋষি বলিতেছেন, তিনি এক, তিনি নিশ্চল, আবার তিনি মনের চেয়েও বেগশালী, মনের চেয়েও শক্তিশালী। মন এই পরমাত্মারই বিভূতি বা শক্তি। পরমাত্মা হইতে উদ্ভূত এই সমষ্টি মনেরই, অর্থাৎ ইউনিভার্সাল মাইন্ড, ভাব বা কল্পনা বাস্তব রূপ ধরিয়া এই বিশ্বভুবন রূপে ফুটিয়া উঠিয়াছে। গুণ বা শক্তি, গুণী বা শক্তিমান পুরুষেই নিহিত থাকে। গুণ কখনো গুণীকে অতিক্রম করিতে পারে না। শক্তি কখনো শক্তিমানের সমকক্ষ হইতে পারে না। শক্তিমানের মতো শক্তিধর হইতে পারে না। এই জন্যই তাহাকে বলা হয়েছে মনসজীবয়। মন তাহাকে বুঝিতে পারে না, মন তাহার নাগাল পায় না। সমষ্টি মনের শক্তিও সীমাবদ্ধ। মনের মাঝে যতখানি বেগ বা শক্তি আছে, তিনি তাহার চেয়েও অধিকতর শক্তিশালী। নৈন দেব্বা নৈন দেব্বা আপনুবন পূর্বমর্ষত। দীপ ধাতু হইতে দেব শব্দ নিষ্পন্ন হইয়াছে। দীপ ধাতুর অর্থ দীপ্তি দেওয়া। পরমাত্মা হইতে উদ্ভূত শক্তিও চিন্ময়ী শক্তি। সুতরাং পরমাত্মা হইতে জাত যে সমষ্টি বুদ্ধি, সমষ্টি মন, সমষ্টি প্রাণ, অর্থাৎ তার যে সমস্ত শক্তি সৃষ্টিকে গড়িয়া তুলিয়াছে, সৃষ্টিকে পরিচালিত করিতেছে, সৃষ্টিকে রক্ষা করিতেছে, উহারা সকলেই দেবতা। সৃষ্টির ঊর্ধ্বস্তর মহ, জন, তপ ও সত্য প্রভৃতি লোকের অধিবাসীর অন্তর দ্যুতিশীল বুদ্ধির আলোকে আলোকিত। এই জন্য এইসব লোকের অধিবাসীগণকেও বলা হয় দেবতা। আমাদের এই মর্ত্যলোকেও যাহাদের অন্তর জ্ঞান আলোকে আলোকিত, তাহাদেরকেও বলা হয় ভূদেবতা বা ব্রাহ্মণ। ঋষ ধাতু হইতে অর্ষৎ শব্দ নিষ্পন্ন হইয়াছে। ঋষ ধাতুর অর্থ গমন, দর্শন প্রভৃতি। সুতরাং পূর্বমর্ষৎ অর্থাৎ পূর্বগামী, সেই একং অনেজত তত্ত্ব সর্বদাই পূর্বগামী, অর্থাৎ কেহই তাহার কাছে পৌঁছাইতে পারে না, কেহই তাহার নাগাল পায় না। সৃষ্ট শক্তি, সৃষ্ট জীব কখনো স্রষ্টার তত্ত্ব সম্যক ধারণা করিতে পারে না। লবণের পুতুল
যেমন সমুদ্রের পরিমাপ করিতে সক্ষম হয় না, সমুদ্রের পরিমাপ করিতে গিয়া সে নিজের সত্তাই হারাইয়া ফেলে, তেমনি ব্রহ্ম হইতে জাত দিব্যজ্ঞানী সৃষ্টি পরিচালক দেবতারা এবং ঊর্ধ্বলোকবাসী দেবতারা কেহই এই ব্রহ্মতত্ত্ব সম্যক অবধারণ করিতে পারেন না। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।